আসসালামু আলাইকুম দর্শক, আমি ইঞ্জিনিয়ার মশিউল আলম বাংলাদেশ রাজশাহী ব্লক থেকে আপনাদেরকে আজকে স্বাগতম জানাচ্ছি। আমরা এর আগে একটা ভিডিও দেখেছিলাম আমাদের দীঘা বাউসা আপনার এখানে একটা প্রজেক্ট হচ্ছিল আবির ভাইয়ের। তো ওই প্রজেক্টের ওয়ালের যে কাজটা এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন পিছনে আমাদের বাড়ির ওয়ালের কাজটা হয়ে গেছে। আজকে রড বাঁধার কাজ চলতেছে। তো কালকে হচ্ছে গিয়ে আমাদের এখানে ঢালাই হবে, ছাদের ঢালাই। তো আমরা এখন যাব উপরে, রড বাঁধার কাজ হচ্ছে, আমরা দেখাবো আপনাদেরকে যে আমরা কিভাবে রড গুলা বাঁধতেছি। প্লাস হচ্ছে গিয়ে কালকে আমরা অবশ্যই ঢালাইয়ের সময়টা আমরা ভিডিও করব, আপনাদেরকে সেই ভিডিওটা আমরা শেয়ার করব। তো চলেন আমরা দেখি, আজকে ভিতরটাও দেখবো কিভাবে আমাদের হচ্ছে গিয়ে বাড়িটা করা হয়েছে। আসেন দর্শক, আমরা যাচ্ছি। জি, আমরা হচ্ছে এটা হচ্ছে বাড়ির এন্ট্রি পয়েন্ট, এটা দেখতে পাচ্ছেন এখানে। তো এন্ট্রি পয়েন্টটা এখানে একটা পোর্চের মতো করা হয়েছে, সিঁড়ি দিয়ে ওনারা আবার এখানে মোটরসাইকেল ওঠার জন্য একটা র্যাম করে নিচ্ছে। তা আমরা ভিতরে দেখাবো আপনাদেরকে, আমাদের শাটারিং এর কাজ হচ্ছে এখানে। আসেন, এটা হচ্ছে ড্রয়িং রুম, ঢোকার এন্ট্রি পয়েন্টটা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওই যে ফুটা করা হয়েছে, ওইটা হচ্ছে লাইটের লাইন করার জন্য, লাইট পয়েন্ট করার জন্য। এখান থেকে ড্রয়িং রুম থেকে ঢোকার পরে এইখানে হচ্ছে ডাইনিং স্পেস, এটা ওনার ডাইনিং নেওয়া হয়েছে। আর এখানে দুইটা টয়লেট আছে, এটা হচ্ছে কমন টয়লেট এখানে। আর এটা হচ্ছে ওনাদের মাস্টার বেডরুম। এই বেডরুমের সাথে এখানে আরেকটা টয়লেট দেওয়া হয়েছে, এখানে আরেকটা টয়লেট দেওয়া হয়েছে। এবং দেখেন এখানে যে ইলেকট্রিকের কাজ করছে, সুইচ বক্স বসানো হয়েছে, কিন্তু কিন্তু কাটা হয় নাই কোনো পাইপিং এর জন্য। আমরা উপর থেকে পাইপ গুলো এখানে দিয়ে দিয়েছি, ওইখানে কাটা হয় নাই। এবং ওইদিকে যাই, চলেন আমরা। এটা হচ্ছে আর একটা বেডরুম এখানে। আর এটা হচ্ছে গিয়ে রান্নাঘর। আমার এখানে আসলে শাটারিং এর করা আছে, তো একটু মুভ করতে ঝামেলা হচ্ছে। আপনি একটু রান্নাঘরটা ওখানে দেখান। রান্নাঘরের জন্য এখানে চুলার স্ল্যাব আর হচ্ছে এখানে বেসিনের স্ল্যাব করা আছে। এখানে একটা দরজা রাখা আছে, এটা ওনাদের উঠান, ওখানে যাওয়ার রাস্তা। এখান থেকে ওনারা হচ্ছে উঠানে যায়, দেখতে পাচ্ছেন ওনারা এই পাশটা উঠান। এটা হচ্ছে বাড়ির ভিতরের অংশ। এই এখানে আমরা সুন্দর করে একটা বিউটিফিকেশনের, এটা আমাদের ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট ছিল। তো ওই বিউটিফিকেশন কাজটা আমাদের সলিড যে কংক্রিটের ইট আছে, ব্লক আছে, সেই ব্লকটা দিয়ে, ইট তো না আসলে ব্লক, কংক্রিটের সলিড ব্লক দিয়ে আমরা হচ্ছে এই ডিজাইনটা করে দিয়েছি। আর এখানে বাইরে এভাবে কেটে দেওয়া আছে যেন বোঝা যায় যে এটা আসলে ব্লক দিয়ে করা। কারণ আমাদের ওখানে একজন ইলেকট্রিশিয়ান কাজ করতেছে, আমরা একটু ওনাদের সাথে কথা বলি। তো ইলেকট্রিশিয়ান সাহেব, আপনার সাথে একটু কথা বলবো, আমরা একটু মোবাইলে আছি। তো আপনি তো এখানে ওই যে ইলেকট্রিকের ইলেকট্রিক লাইনের কাজ করতেছেন, তো এখানে তো ছেনি দিয়ে ব্লকের মধ্যে বাড়ি মারতেছেন, তো কি ব্লক কি ফাইডা যেতেছে? হ্যাঁ, ব্লক কি শক্ত আছে? আপনি তো ইটের দিয়ে কাজ করছেন, তো কি মনে হয় ইটের থেকে শক্ত না ইটের থেকে বেশি নরম? ইটের থেকে শক্ত আছে না? আচ্ছা ঠিক আছে দর্শক, আপনি শুনতে পেলেন। এখানে এটা আসলে আমাদের ইলেকট্রিশিয়ান না, এখানে লোকালি কাজ করে, আমাদের দীঘাইতে উনি কাজ করতেছে ইলেকট্রিকের। তো আসলে আমাদের যেহেতু নিজস্ব লোক না, এটা আমাদের কাস্টমারের লোক। তো এই জন্য ওনাকে আমরা জিজ্ঞাসা করলাম যে আপনি তো ইটের দিয়েও করছেন, আবার এখন ব্লকে করতেছেন, তো কোনটা বেশি শক্ত মনে হলো? তো আসলে ব্লক যে অনেকে বলে যে না ব্লকে হচ্ছে গিয়ে ই করা যায় না, তাহলে আপনার হচ্ছে গিয়ে ইলেকট্রিকের কাজ করা যায় না, তারপর হচ্ছে হাতুড়ি মারলে বা পেরেক মারলে ব্লক ভেঙে যায়। আসলে কিন্তু প্র্যাকটিক্যালি তা না। ভালো মানের যদি ব্লক হয় সেক্ষেত্রে আপনি কখনোই হচ্ছে গিয়ে আমাদের এই সমস্যাটা হবে না। ভালো মানের ব্লক যদি আপনি নিতে পারেন তাহলে অবশ্যই কোনো প্রবলেম হবে না। চল আমরা ছাদে যাই, একটু কষ্ট হবে আমাদের ছাদে উঠতে।